আসসালামু আলাইকুম দর্শক, টানা 3 দিনের ঝড়ো বৃষ্টিতে হবিগঞ্জ শহরের কুয়াই নদী ভাঙ্গন, হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকা ঠিক উত্তর এবং পশ্চিমে এই ভাঙ্গনটি ঘটেছে দুপুর 1টার দিকে, প্রায় 1টার দিকে। আজ এই কুয়াই নদীর পার ভেঙে গেছে। আপনারা লাইভে নিচে দেখতেছেন কুয়াই নদীর ভাঙ্গনের যে মানুষের যে ভিড়, মানুষ আসছে বিভিন্ন এলাকা থেকে, মানুষ এসে জড়ো জমাইছে। আপনারা দেখতেই পারছেন কুয়াই নদীর ভাঙ্গনের দৃশ্যটি পুরো লাইভে আপনাদেরকে দেখাবো। নামো ভাই রিক্স হবে, আপনি পড়বেন, সরে আসেন। দর্শক, আপনারা দেখতেই পারতেছেন হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকার ঠিক পশ্চিমে কুয়াই নদী ভাঙ্গন দিয়েছে। কি জানলাম ভাই, কেউ সামনে যায়েন না, এই জায়গাটা ভাঙ্গা মানে ভেঙে যাইবে, আবার পরে বিপদে পড়বেন। দর্শক, আপনারা দেখতেই পারছেন যে কিছুক্ষণ আগে হবিগঞ্জ জালালাবাদের এলাকার ঠিক পশ্চিমে কুয়াই নদীর ভাঙ্গন দিয়েছে। আমরা সরাসরি পুরো লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পারছেন যে ভাঙ্গনটা আস্তে আস্তে বড় হতে যাচ্ছে। প্রথমত সামান্য একটা ভাঙ্গন ছিল, এখন আস্তে আস্তে ভাঙ্গনটা কিন্তু মানে বড় হতে যাচ্ছে। আপনারা দেখতেই পারতেছেন আমাদের লাইভে সামনে হবিগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কুমকুম আপা এবং হবিগঞ্জের শহরের রাজনীতিবিদ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মানুষ জড়ো হয়েছে এই ভাঙ্গন দেখার জন্য। আসলে শুরুতে এত বড় ভাঙ্গন ছিল না, সামান্য ছিদ্র হিসেবে একটি ভাঙ্গন ছিল, কিন্তু আস্তে আস্তে ভাঙ্গনটা বড় হতে যাচ্ছে, তাই তো? সম্ভবত ওই কারেন্টের খুঁটিটা। হ্যাঁ, বেশি দাবা দিত না, এখানে কিন্তু ভাঙ্গা দাবা দিত না। দর্শক, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে বিদ্যুতিক হামবাটা দেখতেছেন, এটা কিন্তু বড় ধরনের একটা রিস্কে পড়ে যাবে। আপনারা যারা আশেপাশে আছেন, যারা লাইভটি দেখতেছেন, একটু বিদ্যুৎ অফিসে আপনারা একটু জানিয়ে দিতে পারেন। সম্ভবত এটা কিছুক্ষণের মধ্যেই হামবাটা পড়ে যাবে, একদম কিনারে চলে আসছে, তাই তো ভাই? এটা কিন্তু বড় ধরনের একটা রিস্ক হতে পারে। এই যে তাম্বাটা পড়লে কিন্তু তারটার ছিঁড়ে যেতে পারে, তারটার পড়তে পারে, বিদ্যুৎ যদি তাকে হ্যাঁ 1-1.5 ফুটের মতন আছে, এই হামবাটা পড়ে যাবে। দর্শক, আপনারা দেখতেই পারতেছেন যে হবিগঞ্জের কুয়াই নদী ভাঙ্গন দিয়েছে হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকা ঠিক পশ্চিমে কুয়াই নদীর ভাঙ্গন দিয়েছে। টানা 3 দিন বৃষ্টিতে হবিগঞ্জ শহরের কুয়াই নদী থমথম করে পানি যখন বেরছিল, পানি যখন বাড়ছিল, ঠিক তখনই হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকার জালালাবাদের ঠিক পশ্চিম দিকে কুয়াই নদীর ভাঙ্গন দিয়েছে। দর্শক, আপনারা দেখতেই পারতেছেন যে হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কুমকুম আপা, সম্ভবত আপনারা দেখতেই পারতেছেন, উনি আসছেন এই ভাঙ্গনটি দেখার জন্য। ওনার পাশে কিন্তু একটা হাম্বা আপনারা দেখতে পারতেছেন, বিদ্যুৎ তাম্বা, এটা কিন্তু যে কোনো মুহূর্তে পড়তে পারে, ভেঙে পড়তে পারে, একদম কাছাকাছি চলে গেছে। হ্যাঁ,
আপনারা যারা লাইভটি দেখতেছেন বিদ্যুৎ অফিসে একটু যোগাযোগ করে বইলা দিয়েন। হ্যাঁ, নিশ্চয়ই আফা আফা কুমকুম আফা, আমরা ইতিমধ্যে জানতে পারলাম উনি বিদ্যুৎ অফিসে হাম্বাটা ফোনে বইলা দিচ্ছেন। আপনারা দেখতে পারতেছেন লাইভে উনি ফোন হাতে, সম্ভবত উনি ফোন দিতেছেন বিদ্যুৎ অফিসে। আমরা যতটুকু জানতে পারলাম উনি ওনাকে আমরা বলছি, উনি বলতেছে যে হাম্বার ব্যাপারে কথা হয়েছে, আবার কথা হইতেছে, বারবার ফোন দিতেছেন। কি কথা হয়েছে সেটা আমরা আসলে জানতে পারতেছি না, আমরা অনেক দূর। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই হাম্বাটা কিন্তু পড়ে যেতে পারে। আমরা লাইভে থাকবো, থাকা অবস্থায় কিন্তু হাম্বাটা পড়বে, আমরা যতটুকু ধারণা করতেছি। জি 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 দর্শক দেখতেই পারতেছেন হবিগঞ্জ শহরের কুয়াই নদী কিছুক্ষণ আগে ভাঙ্গন দিয়েছে। হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকার, জালালাবাদের ঠিক উত্তর এবং পশ্চিম দিকে কুয়াই নদীর ভাঙ্গন মূলত দিয়েছে। আমরা আসছি আসলে কিছুক্ষণ আগে, যতটুকু জানতে পারলাম যে প্রথমত সামান্য একটা ছিদ্র দিয়ে পানি যেত, আস্তে 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 ধীরে ধীরে কিন্তু এই ভাঙ্গনটি বড় হতে চলছে। এই যে আপনারা দেখতে পারতেছেন যে এদিকে কিন্তু বারবার কিন্তু মানে নদীতে রাস্তা ভেঙে পড়ছে। এই যে দেখেন আবার এখানে মানে পাটন দিচ্ছে, এগুলো কিন্তু ভেঙে যাবে, এগুলো কিন্তু ভেঙে যাবে। আজিজুর, এটা হচ্ছে গিয়ে হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকা, অর্থাৎ জালালাবাদের উত্তর এবং পশ্চিমে মূলত এই ভাঙ্গনটা দিয়েছে, যেটি হবিগঞ্জ গুরুবাজারের যে রাস্তাটা, আপনারা যারা অবজারভান ছিলেন গুরুবাজারের যে ভানটা, এই গুরুবাজারের রাস্তা দিয়ে 3 কিলোমিটার পশ্চিম দিকে আসা লাগে, 2-2.5 কিলো হবে সামথিং। আইসা এই ভাঙ্গনটা আমরা পাইছি মূলত। এখানে এলাকাবাসীর কাছে জানতে পারলাম যে এলাকাটা নাকি জালালাবাদ এরিয়া, জালালাবাদের ঠিক পশ্চিমে এই এলাকাটা মূলত পড়ছে। যতটুকু আমরা ধারণা করতেছি শহরের ভিতরে পানি উঠবে না, যেহেতু শহরের পশ্চিমে পানিগুলো আসলে শহরের বাহিরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জালালাবাদ, লুকরা এবং হবিগঞ্জের রিসির হাওরগুলাতে পানিগুলা চড়িয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পারতেছেন যে কিছুক্ষণ আগে হবিগঞ্জ শহরের কুয়াই নদী জালালাবাদ এলাকায় ভাঙ্গন দিয়েছে। আপনারা দেখতেই পারতেছেন আমাদের এই হবিগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কুমকুম আফা, উনি সাংবাদিকদের বক্তব্য দিচ্ছেন। উনি কিন্তু প্রায় 2 ঘন্টা যাবৎ উনি এখানে এসেছেন, বৃষ্টির মধ্যেই কিন্তু বৃষ্টিতে ভিজে উনি চলে এসেছেন এই নদী ভাঙ্গন দেখার জন্য। আসলে এই জিনিসটা অনেক ভালো লাগছে। উনি আসলে নতুন জনপ্রতিনিধি হয়েছেন, আপনারা দেখতে পারতেছেন। আমরা কিন্তু একটা জিনিস কিন্তু আমরা টেনশনে আছি, আমরা যে জিনিসটা নিয়ে আমরা সবাই বড় ধরনের একটা ইয়াতে পড়ে গেছি। এই যে হাম্বাটা কিন্তু পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। নূর ভাই, এই যে আপনি দেখতে পারতেছেন এই হাম্বাটা কিন্তু একদম প্রায় 1 ফুট জায়গা আছে, হাম্বাটা কিন্তু পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ, সবাই রিক্সের মধ্যে আছে, যে কোনো মুহূর্তে এই মাটিগুলো ভেঙে পড়তে পারে, কিন্তু মানুষগুলোর কে সরাবে? কারো কথা তো কেউ শুনে না। 2 মিনিট আগে এই গাছটা পড়ছে, ওই যে নিচে একটা গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শক আপনারা দেখতে পারতেছেন এই গাছটা কিন্তু 1 মিনিট আগে ছিল, এখন কিন্তু গাছটা নাই, গাছটা ভেঙে পড়েছে। আপনারা দেখতে পারতেছেন এই গাছটা কিন্তু 1 মিনিট আগে ছিল, এই মাটিটা কিন্তু ভেঙে পড়বে। ভাই সামন থেকে সরেন, ভাই সামন থেকে সরেন, ভেঙে পড়বেন, রিস্ক কিন্তু, যে ভেঙে যাচ্ছে। সরেন ভাই, বড় ধরনের বিপদ হবে, অ্যাক্সিডেন্ট হবে, সরে আসেন। উঠে তো পড়বো, এরার উপর পড়বো, উঠে তো এদিকে আইতো না, এদিকে যাইতো না, উঠে তো ওই টান দিয়া ওইদিকে ফেলাই দিব। দর্শক হবিগঞ্জ শহরে জালালাবাদ এলাকায়, জালালাবাদের ঠিক পশ্চিম এবং উত্তরে, যেটা হবিগঞ্জ শহরের গুরুবাজার এলাকা থেকে প্রায় 2-2.5 কিলোমিটার পশ্চিমে রাস্তা দিয়ে আইসাই কিন্তু এই
কোয়াই নদীর ভাঙ্গনটা আমরা দেখতে পাচ্ছি। এটা মূলত জালালাবাদ এলাকার ঠিক উত্তরে এবং পশ্চিমে কোয়াই নদীর ভাঙ্গন দিয়েছে। কোয়াই নদী এই ভাঙ্গনটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পারতেছেন কিছুক্ষণ আগে হবিগঞ্জ শহরের কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে। বাচ্চারা তোলে থাকে ক্যামেরা পছন্দ করো না লঘু কিভাবে দিছ? লঘু লঘু কিভাবে দিছ? এটা তো বসাইছো কেমনে? এখানে বসাইছো কেমনে? লাইভে এখন কি হইব শুরুর আগে সেই লাগে। দর্শক আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার করবেন, অন্যদেরকে নদী ভাঙ্গন দেখানোর সুযোগ করে দিবেন। দর্শক আপনারা দেখতেই পারতেছেন হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকায় কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে, যেটি আমরা ইতিমধ্যে জানতে পারলাম। এখানে জনপ্রতিনিধি এবং স্থানীয় মানুষদের কাছে জানতে পারলাম আজ দুপুর 1টার দিকে নাকি এই নদীটি হঠাৎ করে ছিদ্র আকারে পানি যেত, হালকা পানি যেত, আস্তে 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 ধীরে ধীরে কিন্তু নদীটির ভাঙ্গন কিন্তু নদী ভাঙ্গনটা কিন্তু বেড়েই যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন যে অনেকটাই ভেঙে পড়ছে। আসলে ভাঙ্গন আস্তে 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 বাড়তেছে, যত সময় যাচ্ছে পানির স্পিড অর্থাৎ পানির যে গতি, হ্যাঁ গতিটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং নদী কিন্তু কমে সেই নদী ভাঙ্গনটা কিন্তু মানে বাড়তেছে। দর্শক আপনারা দেখতেই পারতেছেন যে এই পানির যে গতি, পানির যে স্পিড আমরা দেখতেছি, এরকম ভাবে পানি ঢুকলে বাড়তে থাকলে আমরা যতটুকু ধারণা করতেছি হবিগঞ্জ শহরের কিছু একটা মানে প্রকৃতি হতে পারে, যেহেতু পানির অনেক স্পিড নদীতে কিন্তু পানি বেরিয়ে যাচ্ছে, যেহেতু টানা 3 দিনের বৃষ্টি। আপনার মতো ফের বেলায় আছে মানুষের আর ধৈর্য নাই, ধৈর্য থাকতো। আচ্ছা আমরা তো এই ফুর্তি কিন্তু পুরোটা দেখাইতে পারছি, এখন তো আসলে আমি আরে নিয়ে যাই। বয়া সারা তো আসলে করে থাকতে না, তুমি ঘুমায় থাকা দিল না, কথা কইব অবশ্যই।
আসছেন টাকা টাকা দিয়ে হয়তো গিয়া হইব তো 100%। আমি তো আরো তো হইতে পারতাম, সুন্দর হইব, ভালো দিন তো হইব। দেখি যে আসেন আমি অংশ হয়ে যায়। তাহলে তো আর কি লাভ নাই। দেখি আমি আসেন ধরো থাকবে আছে না। দর্শক আপনারা দেখতেই পারতেছেন যে হবিগঞ্জ শহরের যে শহরতুল এলাকা জালালাবাদ, অর্থাৎ জালালাবাদ এলাকার ঠিক পশ্চিমে জালালাবাদ এবং নোয়াগাঁর শুরুতে যে কোয়াই নদীটি ভাঙ্গন দিয়েছে, যেটি আজ এলাকাবাসী এবং স্থানীয়দের মাঝে জানতে পারলাম যে দুপুরে 1টার দিকে এই নদীটি ভাঙ্গন দিয়েছে মূলত। যদিও শহরের পাশ দিয়ে চলে যাবে পানি, জালালাবাদ, নোয়াগাঁও এবং রিসি এলাকায় যে পানিগুলো ঢুকছে, তারপরও হবিগঞ্জ শহরের কিছু একটা ক্ষয়ক্ষতি হতে পারে। যেভাবে পানি ঢুকতেছে আমরা ধারণা করতেছি। নূর ভাই উপরেই ভালো লাগে, নূর ভাই উপরতেই ভালো লাগে, উপরে ভালো লাগে দেখতে, মানুষের সহজ হয়, পুরোটা দেখতে পারে। তুমি আউরি লাগতে আমার দেওয়ার দোকান নাই, লাগতে আও। এই তো ঠিক আছে, এটাই আমরা চাইছিলাম কিন্তু আসলে। বুঝতে পারছি, এটা হচ্ছে কি রিসির হাওর, তারপরে হচ্ছে দুলভপুর, তারপর হচ্ছে জালাবাদ, তারপর হচ্ছে গিয়ে নোয়াগাঁও, তাই না ভাই? দর্শক হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকার, অর্থাৎ জালালাবাদের পশ্চিমে এবং উত্তর দিকে কোয়াই নদী ভাঙ্গন দিয়েছে। আমরা যতটুকু জানতে পারলাম, স্থানীয় এলাকার মানুষ এবং জনপ্রতিনিধিরা আমরা যতটুকু এসে দেখতে পারলাম, আস্তে আস্তে কিন্তু নদী ভাঙ্গনটা কিন্তু বেড়েই যাচ্ছে। পানির যে গতি, পানির যে স্পিড, পানির গতিতে আমরা বুঝতে পারতেছি যে আসলে শুধু জালালাবাদ, নোয়াগাঁও এবং রিসির এলাকার মানুষের ক্ষয়ক্ষতি হবে না, মনে হচ্ছে যে শহরের মানুষেরও কিছু একটা হতে পারে, হ্যাঁ ক্ষতি হতে পারে। জসিম একদম কাছে যায় না, রিক্স হইব, এখানে কিন্তু নিয়ে ফিরে যাইব, বিপদ হবার ভাই, একদম কাছে যাবো যাইবে না। আপনারা থাকেন থাকেন, সমস্যা হবে না, থাকেন। আপনারা যারা আছেন সামনে সবাই একটু দূরত্ব বজায় রাখেন, যে কোনো সময় মানে ভাঙ্গন হতে পারে, মাটি ধসে পড়তে পারে, আপনারা সবাই একটু সতর্কভাবে থাকবেন। দর্শক হবিগঞ্জ শহরের কোয়াই নদী, হবিগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া কোয়াই নদীটি হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকায় ভাঙ্গন দিয়েছে। আপনারা দেখতে পারতেছেন লাইভে, এলাকার মানুষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এবং দর্শনার্থীরা এসেছেন কোয়াই নদীর এই ভাঙ্গনটি দেখার জন্য। মূলত এটি রিসি, জালালাবাদ এবং দুলভপুর এলাকার হাওর দিয়ে এই পানি চলে যাচ্ছে। যদিও শহরের পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু শহরেরও কিছু একটা মানে শহরেও পানি ঢুকতে পারে, আমরা যতটুকু ধারণা করতেছি, বাকিটা আল্লাহ জানে। আপনারা দেখতেই পারতেছেন যে কোয়াই নদীর যে ভাঙ্গন থেকে আমরা লাইভটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন দয়া করে লাইভটি শেয়ার করবেন, দয়া করে লাইভটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখানোর
দেখার সুযোগ করে দিবেন। কোনটাতে বড় করে না আস্তে আস্তে লেগে দেখিয়ে রিস্ক করো না, বাইরে বাইরে নামিয়ে নিবো, ওখানে ভাবলে তুমি করে দেবে, আসতে যাবো না, করলে ঠিক করবে ও ওখানে একটু নেবো। দাম বাড়ছে দাদা কি কেন দেন সামনে যান, কি কেন দেন আমরা জমিন জামা সাথীটা দিলেন না করতে না। এই হাওর গুলো তো আপনাদের এই চাচা কোন জায়গায় ভাঙছে এটা একটু জুড়ে হইয়ান, আমরা হই বেড়াবো না ফতে, আরো জুড়ে হইন বেড়াবো না ফতে, বেড়াবো না ফতি জালালাবাদ এরিয়া। আচ্ছা এই যে মানে কখন ভাঙছে, নদী ভাঙনটা দিছে কখন? প্রথম বাংছি যে প্রথম ভাঙছে বুঝতে পারছি, মানে ভাঙছে কখন, কোন সময় ভাঙছে? বাংছিল বুঝিলার ইলেকশনের দিন রাত্রে, উপজেলা ইলেকশনের দিন রাত্রে একদিন ভাঙছে। রাত্রে বাংছিল, এরপরে কাছে আরো লোক আইয়া কিছু বদ্ধ করছে। আচ্ছা আচ্ছা, মানে ওই মাটি দিয়ে ভাঙনটারে বাইটা দিছে, কিছু বান্ধা দিছি, এরপরে ওই আরোহণ আইয়া আজকে আবার ভাঙন দিছে, তাই তো? আজকের বাঙাল তো খুব বড় বাঙাল, আমরা খুব ফসলি জমি নষ্ট হয়েছে। আমার একটা মরুর দিকটা আর রাতে রাতে দিকটা পানি বললাম আপনার এলাকার কি অনেক ক্ষতি হবে? ক্ষতি বিরাট কোন কোন এলাকার পানি নিচে যাবে? ক্ষতিকর আমার জালালাবাদ গ্রামে বেশি, জি জালালাবাদ গ্রামে বেশি না, বেশি ক্ষতি হবে। জালালাবাদ গ্রামে বেশি ক্ষতি হবে। এই পানিগুলা কি গ্রামে ঢুকে যাবে নাকি হাওড়ি থাকবে? না গ্রামে ঢুকে গেছে, অলরেডি ঢুকে গেছে। এই বাড়ি ঘরগুলা কি বাড়ি ঘরগুলোকে পানি নিচে তুলে গেছে? না চলে গেছে না, কিন্তু ক্ষতি তো উঠেছে পানি। আচ্ছা এই চাচা, এই পানি কি অবিও শহরে ঢুকবে আপনি কি ধারণা করেন? না ওই অবিও শহরে ঢুকবে না। এই পানিগুলা কোন দিকে যাইতেছে মূলত? পশ্চিম দিকে, পশ্চিম দিকে কোন, মানে কোন দিকে, কোন হাওড়ে যাইতেছে? ওই নেট দিয়ে, জি নেট দিয়ে আওয়ার নেট দিয়ে হাওড়ে যাচ্ছে। সন্ধ্যা আওয়ার ওইটা দেখো বিসি দিয়া হয় ব্রিজ দিয়া বেশি পশ্চিম দিকে। আচ্ছা চাচা, কোন কোন গ্রামগুলোতে পানিটা ঢুকবে? গ্রামে ঢুকতো না, মানে কোন কোন গ্রামের পাশে? ঢুকার সম্ভাবনা আছে যদি আরো বড় আকারে ভাঙে দেয়। হাওড়ে চলে যাচ্ছে। বেশি তো মনে হরণ পশ্চিম সম্ভাবনা আছে, উত্তর পানি দক্ষিণ পানি হামে আর গ্রাম এগুলা উজলার বাটাকে দিছি অথবা সুদবলা তো গোলকপুর এগুলারে দরকার করে পানিকে ধরবো, ঠিক আছে, কিন্তু ক্ষতি হচ্ছে না, বেশি একটা ক্ষতি হবে না, তাই তো? বড় আকারে ভাঙে দেয় তাহলে ক্ষতি হওয়ার সম্ভব আছে। এখান থেকে তো এখানে বেশি জায়গা কমে আছে, যদি পানি স্পিড বাড়ে তাহলে ক্ষতি হবে। আরেকবার গুলো আছে ক্ষতি হবে বেশি, আমরা বড় গুলা বেশি তাহলে ক্ষতি হবে। চাচা পানির যে স্পিড, মানে কি ধারণা করতেছেন? পানির কি গতি কমবে না আরো বাড়বে? এখন কমতির দিকে আছে, এখন বর্তমানে কিছু কমতির দিকে আছে, কমতে দিকে আছে। কমতির দিকে আছে। এখন বাকি দেয়া আজকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, জি গুলা আর একটা আইতে পারে, এটা বলা যায় না, আর একটা গুলো আইতে পারে, আইতে পারে আইলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে। বেশি বেশি বাড়ি ঘর উঠবো পানি, আরেকগুলো আইলে বাড়ি ঘর উঠবো পানি, আরেকগুলো বাড়ি করে উঠে যাবো না? উঠে যাবো। আমাদের গাটার সামনে তো পানি, আপনার গাড়ার সামনে পানি। ইভান ক্ষতিটা বেশি আমার হইব। আমার একটা মরিচ বেচা মনে করেন
নিশো 50,000 টাকা বিক আইব এরকম ধরনের সবাই উনি কি উনি কি খুব খোঁজ করতে হইব বেশি ওই তো আচ্ছা, আপনার বাড়ি কোন গ্রাম? জালালাবাদ শহরের ঝুঁকিপূর্ণ আছে ওই তো আমার বিশ্বাস ওই ওখানে কথা হবেন নি? ওই সামনে দর্শক, এই জালালাবাদের এক মুরব্বী চাচা উনি বলছিলেন যে জালালাবাদের এলাকার অনেক জমি এবং বিচরা তারা যেগুলো মরিচ বিচরা, বেগুন বিচরা, আরও যে ফসলাদি বিচরা, কৃষিজাত জমি বিচরা রয়েছে, এগুলাতে ক্ষয়ক্ষতি অলরেডি হয়ে গেছে। উনি বলছিলেন ওনার নিজেরও প্রায় 50-60 হাজার টাকার ক্ষতিগ্রস্ত হবেন, এরকম গ্রামের ম্যাক্সিমাম মানুষই এই কোয়াই নদীর ভাঙ্গনের কারণে ক্ষতিগ্রস্ত হবে। দর্শক, আপনারা দেখতেই পারতেছেন হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকার ঠিক পশ্চিমে কোয়াই নদীর ভাঙ্গন দিয়েছে। আপনারা দেখতে পারতেছেন এই যে বিদ্যুতের যে হামবাটা আপনারা দেখতে পারতেছেন, এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু মানে ভেঙে পড়তে পারে। আপনারা যারা লাইভটি দেখতেছেন বিদ্যুৎ অফিসে একটু ফোন দিয়ে জানিয়ে দিবেন। আমার কাছে আসলে বিদ্যুৎ অফিসের নাম্বার নাই, যতটুকু আপনারা যারা লাইভটি দেখতেছেন বিদ্যুৎ অফিসে একটু জানাই দিবেন। এই হামবাটা কিন্তু পড়তে পারে কিছুক্ষণের মধ্যে, একদম কিন্তু কিনারে চলে আসছে। দর্শক, আপনারা দেখতেই পারতেছেন হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকার জালালাবাদের ঠিক পশ্চিমে কোয়াই নদীটি ভাঙ্গন দিয়েছে, যেটি হবিগঞ্জ শহরের গুরুর বাজার এলাকা থেকে ঠিক পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে 2-2.5 কিলো জায়গায় আসলে আপনারা এই ভাঙ্গনটি দেখতে পারবেন। ইতিমধ্যে কিন্তু অনেক দর্শনার্থী বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছে মূলত এই ভাঙ্গাটি দেখার জন্য। এই তো জি ভাই, আপনি কি ওই এলাকার? আচ্ছা, মানে কোন সময় নদীটা ভাঙ্গন দিছে? জুড়ে কোন আসার পরে ওই জি এটা আগে ওই বাঙ্গা ছিল, আগে ভাঙ্গা ছিল, সাধারণত ছিল, এখন গুলা বাড়ার কারণে এই ভাঙ্গা দিয়ে আস্তে আস্তে পানি গেছে। আস্তে আস্তে বড় হয়ে গেছে। জি, বড় হইয়া এখন কিন্তু আগের ওমান কি ভাঙ্গা আছে না, আরো আগের চেয়ে বড় হয়েছে? ডবল হয়ে গেছে, আগের থেকে ডবল হয়ে গেছে। পানির যে গতি দেখতেছেন, এই ভাঙ্গনটা কি বাড়বে না কমবে? আপনার ধারণা কি করতেছে? এখন বর্তমানে বোঝা যাচ্ছে আর বাড়বে না, পানির গতি তো কমে গেছে। 2টা বাঙ্গা আছে তো, 2টা বাঙ্গার মাধ্যমে একটা বাঙ্গা হইলো বড়, এটা নদীর পাশে বাঙ্গাটা দিচ্ছে, এটা কাইন্ডালি কাছে বেশি। আরেকটা বাঙ্গা কোন দিকে? একটা বাঙ্গা সামনে আছে, এটার পাশ না হইব আপনার মনে 70 থেকে 80 ফুট। সামনে কোন জায়গায় বাঙ্গা? এটা রিসির মুখে, এর থেকে আর কত কিলোমিটার? এর থেকে 1 কিলো। দর্শক, উনি বলছিলেন যে আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জালালাবাদের ঠিক পশ্চিমে কোয়াই নদীর ভাঙ্গনটি আমরা দেখাচ্ছি। উনি বলছিলেন যে এই রুটে আরো 1 কিলো সামনে রিসির ঠিক পশ্চিম মাথায় আরেকটি মানে ভাঙ্গা আছে, বড় ভাঙ্গা। এর জন্য কোয়াই নদীর পানিটি দুই দিকে ছড়িয়ে যাচ্ছে, যার জন্য পানির কারণে এই ভাঙ্গাটা আমরা সীমিত পানি দিতেছে, না হইলে মানে শহরে পানি উঠছে। এই দিকে অনেক বাটিতে পানি জ্বালাই না যায় বড় ভাঙ্গাটা, দিকে গেলে কেমন পাইমো? তাইবা এটা বড় ভাঙ্গা তো কতটুকু 1 কিলো একই না আর বেশি? 1 কিলোর কম হইব, বেশি হইতো না। তাহলে এই ভাঙ্গাটা আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক কিছুক্ষণের মধ্যেই। যেহেতু আরেকটি ভাঙ্গা আছে হবিগঞ্জ কোয়াই নদীর রিসি এলাকা থেকে ভাঙ্গাটা। আচ্ছা, এই ভাঙ্গাটা কখন দিতে বলছিলেন? এটা হয়তো কতগুলাই কিছু ভাঙছিল, জি, তখনগুলা গেছে গা, এটা রইছিল। গতগুলা বলতে নির্বাচনের আগের দিন সম্ভবত এখানে একটা ভাঙ্গন দিয়েছিল রাত্রে। জি, এটাও মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় এটা ভাঙ্গনটা সবাই দেখছে। জি, দেখার পরে এখন তো গুলা তো আসবে, বৃষ্টি হইলে গুলা আসবে, এখন আবার আসছে, এখন তো আর বাগান দিলে আর চলবে না। জি না, এই বাঙ্গা হইয়া শুরুতে এটা বড় হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, কোন কোন এলাকার মানে ক্ষতি বেশি হচ্ছে? প্রতি জালালাবাদ, গুলুকপুর, নোয়াগাঁও, নারায়ণপুর, রিচি, জি, এই ওয়ার্ডগুলাতে বেশি ক্ষতি। বুঝতে পারছি। ধানগুলা জমি বাইনা করছে, এগুলা তো আর বাইতো না, এগুলা সব ক্ষতি দিল। বুঝতে পারছি।
আপনি কোন এলাকার? এই বাঙ্গার পাশেবর্তী বাড়ি উত্তরের এলাকা। ও আল্লাহ রে, আপনার ঘর কি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? না না, এখন ক্ষতি হয়নি। যাই হোক, ভালো লাগছে দর্শক। উনি কিন্তু যে জায়গাতে ভাঙ্গন দিচ্ছে এটার পাশে কিন্তু ওনার বাড়ি। উনি সাক্ষাৎকার দিয়েছিলেন। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ মুফতি। মোহাম্মদ মুখলিস মিয়া। মুখলিস ভাই আসলে আপনাদেরকে তথ্য জানিয়েছিলেন যে কোয়াই নদীর ভাঙ্গনটা কিভাবে হয়েছে, কখন হয়েছে, কিভাবে হলো, এটা পুরো বিস্তারিত উনি কিন্তু বলছিলেন। দর্শক, উনি আরো বলছিলেন যে এখানে যেভাবে পানির গতি যাচ্ছে, উনি ধারণা করতেছেন যে পানির গতিটা এরকম আর থাকবে না, আরো কমে যাবে। উনি বলছেন যে রিসির সামনে আরেকটি ভাঙ্গা আছে। হবিগঞ্জ শহরে মূলত দুইটি ভাঙ্গা দিছে। একটি হচ্ছে গিয়ে জালালাবাদের এইদিকে খোয়াই নদীতে ভাঙ্গন দিছে, আরেকটা হচ্ছে কি রিসির পাশ দিয়ে। আমরা এই ভাঙ্গনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামি হাসান ভাই বলছিলেন বাইক খাম্বা আছে কিনা। ভাই আপনারা দেখতেই পারতেছেন যে খাম্বাটা কিন্তু এখনো রয়ে গেছে, যে কোনো মুহূর্তে খাম্বাটা পড়ে যেতে পারে। আপনারা দেখতেই পারতেছেন খাম্বার পাশে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমরা টেনশনে আছি যে মানুষগুলোর কে সরাবে, এই খাম্বাটা পড়বে না মানুষের উপরে পড়বে। মানুষগুলো তো এই ব্যাপারটা বুঝতেছে না। এই যে এই মাটি কিন্তু বালু মাটি, অলরেডি কিন্তু মানে মাটি ধসে কিন্তু পড়ে যাচ্ছে। আপনারা যারা লাইভে দেখতেছেন নিশ্চয়ই আপনারা এই জিনিসটা দেখতে পারতেছেন, যে কোনো মুহূর্তে কিন্তু খাম্বাটা পড়ে যেতে পারে। একদম কিন্তু খাম্বাটা কিনারে চলে আসছে। জসিম কাছে যাওয়া যাবে না, নিচের দিকে কিন্তু একদম পুরো যে কোনো মুহূর্তে পড়ে যাবে। জসিম, রিস্ক নেওয়া যাবে না। দর্শক, আপনারা দেখতেই পারতেছেন হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকার, জালালাবাদের ঠিক পশ্চিমে নোয়াগার শুরুতেই এই খোয়াই নদীটি ভাঙ্গন দিয়েছে। আস্তে আস্তে কিন্তু ভাঙ্গন, যে ভাঙ্গনটা দিয়েছিল এটা কিন্তু আস্তে আস্তে বড় হতে যাচ্ছে। আমরা শুরুতে দেখছিলাম কিন্তু অনেক ছোট আকারে। কেউ জসিম, আমরা কিন্তু আরেকটা ভাঙ্গা আছে, এই ভাঙ্গাটা দেখানোর চেষ্টা করবো। এখানে যদি 1 কিলো বলছি, বেশি সময় লাগবে না, 2-3 মিনিট। আইটি যাবে, সমস্যা কি? সাইকেল তাই হোক না, 1 কিলোমিটার যদি হয়ে থাকে তাহলে পানি তো বড় হয়ে থাকে, ইধর 22 না। উনি মিথ্যা কথা বলবেন, আমরা ওই পানিটা সবাই একটু দেখানোর চেষ্টা করবো। দর্শক, আপনারা লাইভে থাকবেন। আমরা আরেকটি ভাঙ্গা আছে, কোয়াই নদীর ভাঙ্গা, এখান থেকে ঠিক 1 কিলো পশ্চিমে রিসি এলাকার দিকে। আমরা এই ভাঙ্গনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আবারও লাইভে জয়েন হব। দর্শক, যারা লাইভটি দেখতেছেন দয়া করে লাইভে থাকবেন। আমরা এই লাইভটি থেকে আমরা বের হয়ে আবার লাইভে জয়েন হব। সামনে আরেকটি নদী ভাঙ্গন আছে, এখানে আমরা জয়েন হব। রিসির সামনে আরেকটি ভাঙ্গা আছে, আমরা এই ভাঙ্গাতে জয়েন হব। হবিগঞ্জ শহরে 2টি ভাঙ্গা দিছে। আপনারা যারা লাইভে আছেন দয়া করে লাইভে থাকবেন। আমরা আরেকটি কোয়াই নদীর ভাঙ্গন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন পরবর্তীতে আরেকটি ভাঙ্গা দিতে এই ভাঙ্গাতে চলে যাব। এরকম তো তাই তো। ও উজুর নাই উজুর, ও উজুর। দর্শক, যারা লাইভটি দেখতেছেন আবারও আমরা লাইভে জয়েন হব। আমরা আরেকটি কোয়াই নদীর ভাঙ্গনে আমরা চলে যাব। আপনারা সবাই লাইভে থাকবেন। পরবর্তীতে আরেকটি লাইভে আসতেছি, আমার সাথে আবার জয়েন হবেন। এখান থেকে আর 1 কিলোমিটার সামনে অর্থাৎ রিসি এলাকার দিকে কোয়াই নদীটি আবারও ভাঙ্গা দিয়েছে। 2টি জায়গায় মূলত ভাঙ্গন মানে দিয়েছে। এটি একটা, এটার পাশে কিন্তু আরেকটি বড় আকারে ভাঙ্গন দিয়েছে। আমরা এখানে যাব, আমরা ইতিমধ্যে জানতে পারলাম। আপনারা আবারও লাইভে জয়েন হবেন যারা যারা লাইভটি দেখতেছেন। আমরা লাইভ থেকে এখন বের হয়ে যাবো। আবারও আমরা সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট পরে আবারও লাইভে জয়েন হবেন আপনারা আমার সাথে। আমি 5 মিনিট পরে লাইভে আসবো, আপনারা আবারও আমার সাথে জয়েন হবেন। এই মুহূর্তে আমরা লাইভ থেকে বেরিয়ে যাবো।
আরেকটি কোয়াই নদীর আরেকটি জায়গায় মানে ভাঙন দিয়েছে আমরা ইতিমধ্যে জানতে পারলাম। এখান থেকে প্রায় 1 কিলোমিটার পশ্চিমে একই রাস্তায় অর্থাৎ রিসি এলাকার দিকে ভাঙনটা দিয়েছে। আমরা এই স্পটে এখন যাওয়ার চেষ্টা করব। সবাই লাইভে জয়েন হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।